বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্ট স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার পতনের আগে ও পরে 5ই আগস্টের আগে দিন বিভিন্ন জায়গায় অনেক গুলি করে বৈষম্যবাদী ছাত্র অধিকার পরিষদ জনতাকে হত্যা করেছিল এবং পঙ্গু করেছিল, অঙ্গহানি করেছিল। অনেক লোক আহত হয়েছিল। তার প্রমাণ এখন দিন দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। 5ই আগস্টের বিকালে আশুলিয়া থানার সামনে গুলি করে ছাত্র জনতাকে মেরে ট্রাকে তুলে আগুন দিয়েছিল। সেখানে এলাকাবাসী বালতি ভরে পানি নিয়ে নিভানোর চেষ্টা করছে, সেখানে গুলি করছে। এক মহিলার তার বালতিতে গুলি লাগছে, সেই বালতিটাও সে প্রমাণ করে দেখাইছে, দেখেন গুলি করছে আমার বালতিতে লাগছে। তারপরে ওই দিন রাত্রে 5 তারিখে রাত্রে 450টি থানায় অগ্নিসংযোগ করছে। তার কারণ এই সমস্ত করে বিপ্লবী ছাত্র জনতার উপরে দোষটা চাপাইতে চেয়েছিল এই স্বৈরাচারী সরকার। বিগত দিনে ওনার অনেক কার্যকলাপের প্রমাণ তার রেখেছে। অনেক কিছু তারা ঘটিয়ে এদের উপরে দায় চাপিয়ে দিয়ে তারা বাঁচতে চেয়েছিল। 5 তারিখের পরে ঘটনা, অনেক পুলিশ, প্রত্যেক থানার পুলিশ ভয়তে এলাকা ছাড়ছিল, জামা কাপড় তার পোশাক ছেড়ে পাবলিক পোশাকে পরে পালাতক হয়েছিল। ভয়ের রাজনীতি, ভয়ের সৃষ্টি করছিল। সেই ভয়ের ভিতরে তারা ডুবে গেছিল, মনে করছিল তাদের উপরে, অন্যের উপরে দোষ চাপিয়ে তারা বাঁচতে পারবে। কিন্তু অসৎ কাজ করে বা রাস্তায় দাঁড়াবার মতো সাহস তাদের ছিল না। যদি সাহস থাকতো রাস্তায় দাঁড়াতো। বিভিন্ন রকম অঘটন অনেক কিছু ঘটিয়ে এই ছাত্র জনতার উপরে চাপাই দিতে চাইছিল, কিন্তু যখন দেখছে অনেক লাশের স্তূপ, তখন তারা আর দাঁড়াইতে পারে না। তখন লাশ পুড়ে দিয়ে, আশুলিয়া থানার সামনে লাশ পুড়িয়া নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের একই দেশে একই মানুষ কারো বিরুদ্ধে সে গুলি চালিয়েছে, কাকে আগুন দিয়ে পুড়েছিল, সে কি অমানুষ নাকি হিন্দু, নাকি পুড়ে শেষ করতে হবে? আফসোস লাগে, আফসোস। আমরা আফসোস করি তাদের কার্যকলাপ দেখে, তাদের নীতি দেখে। আমরা এখন বুঝতে পারছি তারা কি নীতি নিয়ে চলতো। তারপরে 11ই আগস্ট পর্যন্ত পুলিশ, এটা পুলিশ বলবো না আমরা, এটা পুলিশ লীগ ছিল। পুলিশ লীগ জনগণের সামনে আসতে ভয় ছিল, সাহস ছিল না। অনেক বর্তমান অভ্যন্তরীণ যে সরকার আমাদের আসছে, সে সরকার তাদেরকে বিভিন্ন রকমের সাহস দিয়ে তাদেরকে আবার কাজে যোগদান করার শুরু করে দিয়েছে। যোগদান করার পরে 11ই আগস্ট তারা যোগদান করছেন। তার মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। ডাকাতি, চোর, এটা সেটা অনেক কিছু তারা বিপ্লব ঘটাবার চেষ্টা করছে। ডাকাতের মহড়া দিছে, বিভিন্ন এলাকায় ডাকাত বলে মহড়া দিছে। অনেক বিপ্লব ঘটাবার চেষ্টা করছে। 11 তারিখের পরে, 11ই আগস্টের পরে তারা পুলিশ আস্তে আস্তে যোগদান করতে শুরু করছে, সাহস তারা বাড়তেছে। তারপরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন অফিস ঘেরাও, বিভিন্ন রূপ। এই ছাত্রলীগের বিভিন্ন পোশাকে, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের আশ্রয় নিয়ে সচিবালয় ঘেরাও করছিল। সেখানেও ছাত্রলীগ আনসারের পোশাক পরে একটা রূপ ধারণ করছিল।
তারপরে দেখছি আমরা রিক্সা লীগ রাস্তা নামছিল। বিভিন্ন রকমের বিপ্লব তার চেষ্টা করছিল। তারপরে দেখলাম হাসপাতালে ডাক্তার লীগ, সে ডাক্তার লীগের এখানে আবার কর্মবিরত করলেন। এটা একটা বিপ্লব, বিভিন্ন রূপে এই বিপ্লব আসতে শুরু করছে। আর ওই শরীরের সরকার থাকা অবস্থায় ভালো মানুষগুলো প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন জায়গায় তাকে ভালো মানুষগুলোকে ওএসডি করে রাখছিল। তারপরে 15ই আগস্ট ছিল আমাদের বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীর জন্য তারা আবার সুন্দর করিয়া ছাত্রলীগের চেহারা পাল্টিয়ে বিভিন্ন রকমের লোক আবার সেই তার প্রতিমূর্তিতে ফুল দিতে চাইছিল। বিভিন্ন রূপে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংকট তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু তারা টেকে নেয়। এই ছাত্র জনতা এখনও রাস্তায় আছে, দীর্ঘ 1 মাস রাস্তা এখনও আছে। তাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছে, রক্ত রাস্তা থেকে এখন শুকায় নেয়। যে ভাইয়েরা অসুস্থ হয়েছে, রাস্তা এখনও তার হাসপাতালে, কারো পা গেছে, কারো হাত গেছে, কারো চোখ গেছে, অনেক রকম আমরা দেখতে পাচ্ছি যে জঘন্য গণহত্যা তারা চালিয়েছিল টিকে থাকার জন্য। সেটা ইতিহাসের খাতায় লেখা থাকবে, স্বৈরাচারের সরকার কীভাবে পতন হয়েছে। তাদের পতনের আগে আর একটা মূল্যবান জিনিস করছিল, যে একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছিল মাত্র পতনের কয়েকদিন আগে বা কয়েক ঘন্টা আগে। সে ছিল যে আমরা টিকে থাকব, তাদেরকে নিষিদ্ধ করলে টিকে থাকব, রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরে যাবে। না, হয়নি, পাপের পূর্তি হয়ে গেছে, তাই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা পতনের 4 দিন আগে ওই দলটাকে নিষিদ্ধ করেছিল। এই সমস্ত আসলে একটা ইতিহাস হয়ে থাকবে, একটা সুশৃঙ্খল রাজনীতি পর ইসলামিক দলকে, যে দেশের 90% মুসলমান ইসলাম ধর্মের বিশ্বাসী, তাদেরকে মতাদর্শের লোককে রাজনীতি থেকে বাদ দিয়া, তাদের গণতান্ত্রিক বাদ দিয়ে তাকে কাজ করতে চাইছিল। আল্লাহ তাআলা তাও করতে দেয়নি, ক্ষমতা হারিয়েছেন। তারপরে দেখেন পরবর্তীতে আবার এই দলটা 2 সপ্তাহ পরে আবার পারমিশন পেয়েছেন, আবার তাদের অনুমোদনটা পেয়েছেন। তারপরে আবার অনেক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছিল, তাদের মাধ্যমে কিছু ছাত্রলীগ ছিল, তারা আবার উচ্ছৃঙ্খল সৃষ্টি হইয়া 18 তারিখে শিক্ষা ভবনে ঘেরাও করে বিনা পরীক্ষায় পাশ করতে চাইছিল। কারণ তাদের বিনা পরীক্ষায় এর আগে যতবারই পরীক্ষায় জিপিএ 5 দিয়েছে, বিনা পরীক্ষা পাস দিয়েছে, না লিখিয়ে পাশ করছে, সেই বিপ্লব এখানেও ঘটাইছিলেন। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি দিন দিন সংকটে পড়ছে। আর যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, তাদেরকে বিপদে ফেলার জন্য অনেক রকম চেষ্টা করতেছেন। আবার দেখেন গতকাল আমাদের গার্মেন্টস শিল্পগুলোকে আবার বন্ধ করে দিতেন, কারণ এই গার্মেন্টসের ব্যবসায়ীরা ছিল 5 আটা দালালের, স্বৈরাচারের 5 আটা দালাল। প্রথমে কয়েকদিন আগে সেই ব্যবসায়ীদের নিয়ে যখন বলছিল যে তাকে জয় বাংলা গান দিয়েছিল, স্লোগান দিয়েছিল, সেই 5 আটা দল, এরাই কিন্তু আবার দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, সংকট সৃষ্টি করতেছে। এই ব্যবসায়ীরা আবার এখানে যে বর্তমান যে সরকারটা আছে, যে উপদেষ্টা পরিষদ আছে, তাদেরকে কোনোভাবে কোনো কাজে যেন হাত দিতে না পারে। তারা কোনটা করবে? এখন পরিবেশ সৃষ্টি হয়েছে, পরিবেশ থেকে রক্ষা করে তারা আবার বিপ্লব মানে বিপ্লব তৈরি করছেন তারা। এখন তাদেরকে দমন করতে জনগণের আবার রাস্তায় নামতে হবে। আবার এই ব্যবসায়ীরা
ওই দালালকে, ওই সরকারকে, স্বৈরাচার সরকারকে তারা টিকিয়ে রাখতো, তাদের পা ছাড়তো। আজকে তারা আবার কতগুলা গার্মেন্টস শিল্প বন্ধ করে দিচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেই সবই ওই লীগের কাজকর্ম, যা সৃষ্টি করে আছে, প্রতি বিপ্লব সৃষ্টি করতেছে। আমরা আরও দেখব কত প্রতি বিপ্লব সৃষ্টি হয়। আর যদি আল্লাহ আমাদেরকে ভালো করে থাকে, আমাদের গজব থেকে রেহাই করে থাকে, আমাদের পরিবেশ ভালো করছে, আমরা নীতি ভালো করব, তাহলে আমাদের জন্য ভালো কিছু হবে। কারণ ঝড়ের পরে, ঢেউয়ের পরে একটা ছোট ঢেউ আসে, আর উল্টো ঢেউ হয়, আঘাত লেগে আবার উল্টো ঢেউ হয়। তাই আমরা যখন বিপ্লব করছি, ছাত্র জনতার বিপ্লব, তারা এখন রাজপথ এখনও ছাড়ে নেই। আপনারা দেখছেন 5 তারিখে, 5ই সেপ্টেম্বর তার শহীদই মার্চ করছে, শহীদের জন্য, শহীদের স্মরণে তারা দোয়া মাহফিল করছে। এটাই তাদের প্রতি শ্রদ্ধা, শহীদের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি শ্রদ্ধা। দ্বিতীয় স্বাধীনতার যে আমরা ভোগ করব, তার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। আমাদের স্বাধীনতা আমরাই টিকে রাখবো, আমাদের স্বাধীনতার জন্য আমরাই উপভোগ করব। আর পুরো দেশই কিন্তু স্বৈরাচার ছিলেন না। পার্সেন্টেজ কত? 20 কোটি বা 18 কোটির ভিতরে 2 কোটি নালেই সে আমলীগ ছিল, ছাত্রলীগ ছিল, পিছিলীগ ছিল, তারপরে তাঁতিলীগ ছিল, জুতালীগ ছিল, হাম্বা লীগ ছিল। সেইগুলোই 2 কোটি হবে, আর বাকি লোকগুলো তো অন্যদিকে। তাহলে 2 কোটি লোকই আমাদেরকে জিম্মি করে ফেলবে আবার। যদি আমরা ভালো থাকতে চাই, আল্লাহ আমাদের পক্ষে থাকবে। আর ওই লীগের পতন হবে, তাদের বিচার হবে, তারা দেশের রাজনীতি করবে। আমরা তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করব না। আমরা চাই দেশের সবাইকে নিয়ে আমরা রাজনীতি করব। তোমরা পরিশুদ্ধ হয়ে আসো, তোমাদের অন্যায় করছো, অন্যায়ের বিচার হবে, তারপরে তোমরা রাজনীতি করতে আসো। তোমাদের নিষিদ্ধ কেউ করবে না। রাজনীতিতে তোমাদের নিষিদ্ধ কেউ করে নাই। তোমরা ভালো হও, পরিশুদ্ধ হও, রাজনীতিতে আসো। স্বাগতম তোমাদের জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।